আইভিএফ সেন্টার যখন কোনো একটা দম্পতি আসেন তখন ওনারা এটা ভেবে নেন যে আইভিএফ সেন্টার যাওয়া মানে ওনাদেরকে আইভিএফ প্রেসক্রাইব করা হবে না, একেবারেই না। কোনো একটা দম্পতি যখন আমাদের কাছে আসেন এবং ওনারা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন, তখন দরকার ওনাদের প্রপার ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা দেখতে পারি কোন প্রসেসটা, কোন পদ্ধতিতে ওনার জন্য যাওয়াটা ওনার জন্য বেস্ট হবে, মানে কোন পদ্ধতিতে গেলে ওনার একটা সাকসেস হওয়ার চান্স আছে। হ্যাঁ, কিছু কিছু দম্পতি আছে ওনারা 1-2 বছর ট্রাই করছেন, এভরিথিং নর্মাল আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় নর্মাল আমরা মেডিসিনের মাধ্যমে ট্রাই করে বলতে বলি, অত ন্যাচারাল ওনারা ট্রাই করতে পারেন। অথবা কিছু দম্পতি আছে যাদেরকে দেখা যাচ্ছে যে ওনারা অনেকদিন ধরে ট্রাই করছেন, হাজব্যান্ডের শুক্রাণুর রিপোর্টটা কিছুটা খারাপ আছে, দেখা যাচ্ছে শুক্রাণুর রিপোর্টে দেখা যাচ্ছে যে শুক্রাণুর নাম্বার কিছুটা কম, আর বাকি রিপোর্টগুলো ভালো আছে। ওনারা অনেকদিন ধরে চেষ্টা করছে, বাচ্চা হচ্ছে না, এবং ওয়াইফের বয়সটা কম, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা আইওআইও প্রেসক্রাইব করে থাকি। এবং হ্যাঁ, কিছু কিছু পেশেন্ট যাদেরকে আমাদের মনে হয় যে আইভিএফের জন্য ওনারা উপযুক্ত, তাদেরকে তো সরাসরি আইভিএফের কথা বলা হয়ে থাকে। যেমন সেই সব দম্পতি কারা যারা দেখা যাচ্ছে যে বয়স 35-এরও বেশি এবং ওনারা অনেক দিন ধরে ওনার বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছেন, বাচ্চা হচ্ছে না, তাদের ক্ষেত্রে আইভিএফের কথা বলা হয়ে থাকে। অথবা দেখা যাচ্ছে যে ওয়াইফের 2টা ডিম্বনালী বন্ধ আছে, অথবা কোনো কারণে ওনার ডিম্বনা 2টা কেটে ফেলে দিতে হয়েছে, ওনার একটু প্রেগনেন্সি হয়েছিল প্রিভিয়াসলি, তার কারণে ওনাদেরকে আইভিএফের প্রস্তাব করা হয়ে থাকে। অথবা দেখা যাচ্ছে যে সেই মহিলার বয়স বেশি, ওনার এএমএইচের পরিমাণ মানে ডিমের রিজার্ভটা খুব কম, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আইভিএফের কথা বলে থাকি। অথবা হাজব্যান্ডের শুক্রাণুর রিপোর্টটা এতই খারাপ যে সেটা দিয়ে নর্মাল কিংবা আইওআই সম্ভব না, তাদের ক্ষেত্রে কিন্তু আইভিএফের কথা বলা হয়ে থাকে। সুতরাং আপনাদের বুঝতে হবে যে আমাদের আইভিএফ সেন্টারে কোনো পেশেন্ট আসা মানেই কিন্তু আমরা আইভিএফের প্রেসক্রাইব করি না। যদি কোনো পেশেন্ট মনে হয় যে ওনারা নর্মাল ন্যাচারাল প্রেগনেন্সির মাধ্যমে প্রেগনেন্সি চলে আসবে, তাদেরকে সেই ধরনের প্রেসক্রাইব করা হয়ে থাকে, এবং যাদেরকে আইওআই করার জন্য উপযুক্ত তাদেরকে আইওআই কথা বলা হয়ে থাকে। এবং হ্যাঁ, বিশেষ করে যাদের আইভিএফের জন্য ওনারা দেখা যাচ্ছে যে ওনারা আইভিএফের ক্যান্ডিডেট, তার শুরুতে ওনাদের আইভিএফের কথাও বলা হয়ে থাকে। সুতরাং এই ভুল ধারণাটা থাকা উচিত না যে আইভিএফ সেন্টারে যাওয়া মানে আইভিএফ প্রেসক্রাইব করা হয়ে থাকে।